আসসালামু আলাইকুম এভরিওয়ান। উম, সবাই কেমন আছেন? ইনশাল্লাহ ভালো আছেন। আজকে আমরা সেন্টেন্স শিখবো। সেন্টেন্সকে ফ্যাংশন শিখবো, কন্ডিশন শিখবো এবং অ্যাড স্ট্রাকচার শিখবো। আমরা প্রথম সেন্টেন্স শেখার আগে আমাদের জানা উচিত সেন্টেন্স কাকে বলে। হ্যাঁ, সেন্টেন্স কাকে বলে? হোয়াট ইজ সেন্টেন্স? এ সেন্টেন্স ইজ এ গ্রামেটিক্যাল ইউনিট দ্যাট এক্সপ্রেস এ কমপ্লিট থট, আইডিয়া অর স্টেটমেন্ট। সেন্টেন্স হলো একটা গ্রামেটিক্যাল বিষয়বস্তু যার মাধ্যমে এক্সপ্রেস করা হয় একটা কমপ্লিট ভাবনা, চিন্তা ইত্যাদি। যেমন আই রাইস, আমি ভাত খাচ্ছি। এর মাধ্যমে আমি আমার ভাবনা বা চিন্তাকে সম্পূর্ণভাবে ফুটিয়ে তুলছি। এবার আজ সেন্টেন্সকে আমরা প্রধানত তিন ভাগে আজকে শিখবো: ফাংশনাল সেন্টেন্স, স্ট্রাকচারাল সেন্টেন্স, কন্ডিশনাল সেন্টেন্স। টাইপস অফ সেন্টেন্স ফাংশনালি বলছে ফাংশনাল সেন্টেন্স কত প্রকার সেগুলো আমরা আজকে বিস্তারিত জানার চেষ্টা করতে হবে। ডিক্লারেটিভ সেন্টেন্স, এটাকে মূলত একটা স্টেটমেন্ট বোঝানো হয়। এটাকে আমরা সিম্পল সেন্টেন্সও বলতে পারি। যে কোনো একটা সেন্টেন্সকে আমরা ডিক্লারেটিভ সেন্টেন্স বলতেই পারি। যেমন এর ফাংশনটা বলতে হয় একটা স্টেটমেন্ট দেওয়া হয় এবং কিছু ইনফরমেশন দেওয়া হবে। যেমন স্ট্রাকচার হয় হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সিম্পল সেন্টেন্সও সেম, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এক্সাম্পল দেওয়া যে হলো দ্য সান রাইসেস ইন দ্য ইস্ট, সূর্য পশ্চিমে ওঠে। আরো যদি এক্সাম্পল দেওয়া যায়, আই ইট রাইস, আই গো স্কুল, আই গো ইউনিভার্সিটি, ইট এক্সট্রা। এবার আমরা পরবর্তী ইন্টিগ্রেটেড সেন্টেন্স। ইন্টিগ্রেটেড সেন্টেন্স মূলত বোঝানো হয় কোশ্চেন মার্ককে বোঝায়। কোশ্চেন বলতে এই কোশ্চেন মার্ক বলতে বোঝায় তুমি কেমন আছো, তুমি কোথায় যাচ্ছ, তুমি কি খাচ্ছ, এগুলো। যেমন ফাংশন asks a question or seeks information, কিছু কোশ্চেন জিজ্ঞেস করা অথবা কিছু ইনফরমেশন জিজ্ঞেস করার জন্য প্রশ্ন করা হয়। স্ট্রাকচার দিয়ে এটা ডাবলএস ওয়ার্ড বা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে, প্লাস সিম্পল সেন্টেন্স। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট দেওয়া হতে হবে। এক্সাম্পল হোয়াট টাইম ইজ ইট, হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ডু ইউ ডু, এক্সট্রা। এরা বলছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স মূলত বোঝানো হয় কমান্ড অথবা রিকোয়েস্ট বোঝাতে। কমান্ড মানে কোনো কাজের নির্দেশ দেওয়া অথবা রিকোয়েস্ট করা, অনুরোধ করা। ফাংশনে গিভস এ কমান্ডস, মেক এ রিকোয়েস্ট অর অফার্স অ্যাডভাইস। এটার স্ট্রাকচার প্রথম ভার্ব দিয়ে শুরু হবে এবং অবজেক্টিভ দিয়ে শেষ হবে। উইথাউট সাবজেক্ট থাকবে না এবং ইমপ্লাইড ইউ থাকে। এক্সাম্পল প্লিজ ক্লোজ দ্য ডোর। এক্সাম্পল এই যে প্লিজ ক্লোজ দ্য ডোর, এই যে অনুরোধ, অনুরোধ বোঝানো হচ্ছে। যদি কমান্ড বলা হয়, কমান্ড কমান্ড বোঝানো হবে কিছু কিছু দিয়ে। এই যে প্লিজ বলছে প্লিজ ক্লোজ দ্য ডোর। আমরা যদি আরো বলতে পারি, এবার বলছি এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেশন ফাংশন এক্সপ্রেস স্ট্রং ইমোশন আর ফিলিং কে বোঝাবে। এই যে স্ট্রাকচার হোয়াট, হাউ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট কে বোঝানো হচ্ছে। এই যে এক্সক্লামেটরি সেন্টেন্স কে বলতো ডাবল এস ওয়ার্ডের মতো শুরু হয়, কিন্তু এই যে ব্যবহৃত হোয়াট এন্ড হাউ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ডাবল এস ওয়ার্ড প্লাস সিম্পল সেন্টেন্স কে এক্সক্লামেটরি সেন্টেন্সের স্ট্রাকচার বলা যেতে পারে। এক্সাম্পল হোয়াট এ বিউটিফুল ডে, হোয়াট এ বিউটিফুল লেডি, হোয়াট এ বিউটিফুল গেম, এক্সট্রা। টাইপস অফ সেন্টেন্স স্ট্রাকচারালি। স্ট্রাকচারালি সেন্টেন্স মূলত চার ভাগে ভাগ করা হয়ে থাকে: সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্সটা আমরা আগেই জেনেছি যে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে প্লাস একটা অবজেক্ট থাকবে, একে সিম্পল সেন্টেন্স বলা হয়। যেমন শি রিডস বুকস। এবার কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা দুইটা ভার্ব থাকবে, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লাস, বলছে কন্টেন্স টু আর মোর ইন্ডিপেন্ডেন্ট ক্লাস জয়েন্ট বাই এ কোঅর্ডিনেট কনজাংশন। দুইটা দুইটার অধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লাস থাকা লাগবে, সর্বনিম্ন দুইটা এবং দুইটার অধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লাস থাকবে এবং সেটা জয়েন্ট থাকবে কোঅর্ডিনেট কনজাংশন দেওয়া। কোঅর্ডিনেট কনজাংশন কি? ফর অ্যান্ড মর বাট ওয়ার ইটস সো ইত্যাদি। এক্সাম্পল হি ইজ পুর বাট অনেস্ট। হি ইজ এ পুর বাট অনেস্ট, সে গরিব, এটা একটা হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লাস, বাট অনেস্ট, অনেস্টের সাথে গরিবের কোনো সম্পর্ক নাই, সে দুইটা হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লাস। এরা বলছে টু আর ডাই, মারো অথবা মরো, এটাও দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লাস। তাই কম্পাউন্ড সেন্টেন্সে মূলত বোঝানো হচ্ছে দুইটা ক্লাস থাকবে, দুইটা হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লাস থাকবে। থার্ডলি হলো কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচার কন্টেইনস অ্যান ইন্ডিপেন্ডেন্ট ক্লাস and at least one dependent clause. Subordinate conjunction like although, because it contains one independent clause. এতে সর্বনিম্ন একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লাস থাকবে এবং অ্যাটলিস্ট ওয়ান ডিপেন্ডেন্ট ক্লাস থাকবে, এটি ডিপেন্ডেন্ট ক্লাস থাকবে। ডিপেন্ডেন্ট ক্লাস মূলত প্রথম ক্লাসের উপর যে হলো ডিপেন্ড করে তাকে বলা হয় ডিপেন্ডেন্ট ক্লাস। এবং সাবঅর্ডিনেটিং কনজাংশন লাইক অলথো বিকজ ইফ এর দিয়ে শুরু হবে। সাবঅর্ডিনেট কনজাংশন বলতে লাইক অলথো বিকজ ইফ দিয়ে শুরু হবে। যেমন এক্সাম্পল দেখি, অলথো ইট ওয়াজ রাইজিং,
she went for a walk, she went for a walk। দেখুন রাইজিং এ বলছে অলতো ইট ওয়াজ রেইনিং, বৃষ্টির উপর ভর করে তার হাঁটাকে নির্ভর করছে। প্রথমটা হলো ইন্ডিপেন্ডেন্ট, পরবর্তীটা হলো ডিপেন্ডেন্ট ক্লাস, সে কারণে কেননা হাঁটাটা রেইনিং এর উপর নির্ভর করছে। এবার কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স, compound complex sentence where a structure contains two or more independent clause and at least one dependent clause. For example, she went to a store because she needed groceries and she also wanted some drinks। বলছে she went to a store because সে স্টোরে গিয়েছিল, এটা হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লাস, তার কোনো ইয়ে নেই। কিন্তু বিকজ she needed groceries, সে needed groceries সামগ্রী কিনতে গেছিল, and she also wanted some drinks, কিন্তু সে ওয়ান্টেড কিছু ড্রেসও কিনে আনলো। এই যে কম্পেন্ড কমপ্লেক্স সেজন্য বোঝাচ্ছে একটা, দুইটা অথবা তার বেশি থাকতে হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লাস। যেমন আমরা দেখতে শি নিডেড গ্রোসারিজ আর শি ওয়ান্টেড, এটা হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লাস। বা শি অলসো ওয়ান্টেড সাম ড্রেস, সে কিন্তু আরো কিছু ড্রেস, এটা হলো ডিপেন্ডেন্ট ক্লাস। তার গ্রোসারি স্টোরে যাওয়ার সাথে তার ড্রেস কেনার সম্পর্ক আছে, সেজন্য এটাকে কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স বলানো হয়েছে। টাইপস অফ সেন্টেন্স কন্ডিশনালি, কন্ডিশনাল সেন্টেন্স মূলত চার প্রকার: জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল। জিরো কন্ডিশনাল সেন্টেন্স মূলত বোঝানো হচ্ছে ইউসেস ইউজ টু এক্সপ্রেস জেনারেল ট্রুথ, সাইন্টিফিক ফ্যাক্টস অর সিচুয়েশন দ্যাট আর অলওয়েজ ট্রু। জিরো কন্ডিশনাল ব্যবহার করা হয় মূলত জেনারেল ট্রুথ, সাইন্টিফিক ফ্যাক্ট এবং সিচুয়েশন দ্যাট আর অলওয়েজ ট্রু। এটা বাংলায় বলতে গেলে হয় হলো বৈজ্ঞানিক সত্য, অভ্যাসগত কর্ম বা সর্বদা এবং সত্য প্রকাশকে এমন কোনো বিষয়কে জিরো কন্ডিশনাল বলা হয়। স্ট্রাকচার: ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল প্লাস প্রেজেন্ট সিম্পল। দুইটা প্রেজেন্ট সিম্পল থাকবে, যেমন ইফ ইউ হিট ওয়াটার 100°C ইটস বয়েলস। তারপর আরো একটা সহজ হয়, ইট ইজ উইন্টার ইট ফিলস কুলস। বলতে ইট ইজ উইন্টার, এখন শীতকাল, ইট ফিলস কুলস, শীতকাল আসলে ঠান্ডা লাগে। জিরো কন্ডিশনাল সেন্টেন্স, জিরো কন্ডিশনাল দুইটা প্রেজেন্ট সিম্পল সেন্টেন্স থাকবে, প্রেজেন্ট সিম্পল থাকবে। ইফ প্লাস দুইটা প্রেজেন্ট সিম্পল। ফার্স্ট কন্ডিশনাল ইউজ টু এক্সপ্রেস রিয়াল এন্ড পসিবল সিচুয়েশন ইন দ্য ফিউচার। এটি রিয়াল এবং পসিবল সিচুয়েশন বোঝাবে ফিউচারে। যেমন স্ট্রাকচারালি ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল প্লাস উইল প্লাস বেস ফর্ম। এবার এক্সাম্পল, ইফ ইট রেইনস টুমরো আই উইল স্টে হোম। বলছি ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল, ইফ ইট রেইনস টুমরো এটা প্রেজেন্ট সিম্পল, উইল স্ট্রাকচারের উইল প্লাস বেস ফর্ম হলো স্টে হোম হলো বেস ফর্ম না, কিন্তু স্টে হোম বেস ফর্ম মিন্স বি অন, ভার্বের বি অন। সেকেন্ড কন্ডিশন, ইউজ ফর হাইপোথেটিক্যাল অর আনরিয়াল সিচুয়েশন ইন দ্য প্রেজেন্ট অর ফিউচার। এটা আনরিয়াল মানে অবাস্তব কিছু বোঝানো হবে প্রেজেন্ট অথবা ফিউচারের বিষয়ে। স্ট্রাকচার ইফ প্লাস পাস্ট সিম্পল প্লাস উড প্লাস বেস ফর্ম। এক্সাম্পল, ইফ আই ওন দ্য লটারি আই উড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড। যদি আমি লটারি জিতি আই উড ট্রাভেল ওয়ার্ল্ড, আমি তখন ট্রাভেল, ইফ আই ওন দ্য লটারি আমি তখন ট্রাভেল করব ওয়ার্ল্ডে। মানে এটাকে আনরিয়াল সিচুয়েশন, এটাকে একটা ভাবনা চিন্তাকে বোঝায়। সেকেন্ড কন্ডিশনাল বোঝার সবচেয়ে সহজ নিয়ম হলো এটা একটা ভাবনা চিন্তাকে বোঝায়, এটা বাস্তবতা সম্পর্কে বোঝায় না। এটা মূলত প্রেজেন্টকে নির্দেশ করে এবং ফিউচারকে নির্দেশ করে। থার্ড কন্ডিশনাল এটি ব্যবহার করা হয় এক্সপ্রেস হাইপোথেটিক্যাল সিচুয়েশন ইন দ্য পাস্ট থিং দ্যাট ডিড নট হ্যাপেন। যেমন এটা ভাবা হয় যদি আমার এই কাজটা হয়ে থাকতো, এই কাজটা করে থাকতাম, এইগুলো। স্ট্রাকচারালি ইফ প্লাস পাস্ট পারফেক্ট প্লাস উড হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল। এক্সাম্পল, ইফ আই হ্যাড স্টেড হার্ডার আই উড হ্যাভ পাস দ্য এক্সাম। যদি আমি ভালোভাবে পড়ালেখা করতাম, কঠোর পরিশ্রম করে পড়ালেখা করতাম, আই উড হ্যাভ পাস দ্য এক্সাম, আমি এক্সামটি পাস করে দিতাম। এটা হলো ভবিষ্যৎ মানে অতীতে কিছু করলে ভালো হয় এরকম কিছু বোঝাতে থার্ড কন্ডিশনাল সেন্টেন্স ব্যবহার করা হয় থাকে। থ্যাংক ইউ এভরিওয়ান।